হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে ফ্রাইডে, তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে, সেখানেই যাব। তো স্নান ফান করে রেডি হয়ে গেছি, আর যা রোদ উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই রোদে বেরাবো না, যাবো বিকেলবেলা। আর ওখানে গিয়ে অনেক কাজ আছে আমাদের, সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো। বেরিয়ে পড়েছি। প্রথমেই যাব গিফট কিনতে। গিফট কিনে সুদেশনাকে নিয়ে তারপর যাব মামুন্দির বাড়ি। সায়নের 11th বার্থডে, তো অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলাম যে এরকম একটা আর্ট কিট দেবো। এটার মধ্যে বেসিক্যালি ছিল ওয়াটার কালার বা অয়েল কালার, এইগুলো সেট। আরেকজনকে বিনা মেকআপে তুলে নিয়ে এসেছি আমি। বার্থডে বয়, বার্থডে বয়, এই যে বার্থডে বয়ের অবস্থা, গেম খেলছে, টিভি দেখছে। বার্থডে বয়কে একটু না জ্বালালে হয়, সে কারণে একটু জ্বালিয়ে নিলাম ওকে। এরপর আমরা বসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম। এদিকে বার্থডে বয়ের মা রান্না করতে খুব ব্যস্ত, আর বার্থডে বয়ের আরেকটা দিদি এখানে মেকআপ করতে ব্যস্ত। A few moments later. অ্যাকচুয়ালি সুদেশনাথের বাড়িতে এখন রং ছুটছে, সেই কারণে বেচারা রেডি হতে পারেনি। তাই এখানে এসে লাস্ট মিনিট একটু টাচ আপ দিয়ে নিচ্ছে, আর আমি ওকে জ্বালিয়ে নিচ্ছিলাম। সবাই আসার আগে ভাবলাম একটু বেলুন টেলুন ফুলিয়ে ডেকোরেশনটা করে ফেলি, সেই কারণেই বেলুন ফোলাতে এখানে বসে পড়েছি। দুজনের মধ্যে কেউই বেলুনের গিট বাঁধতে পারে না, সেই নিয়েই দুজনের মধ্যে একটু কম্পিটিশন চলছিল, আর আমি ছিলাম সেই কম্পিটিশনের জাজ। এবার ছটপট ডেকোরেশন করার পালা। ডেকোরেশনটা শেষ করেই আমরা তিনজনে আবার যাব কেক আনতে, আর টুকটাক কিছু কেনাকাটি রয়েছে, তো তাড়াতাড়ি করে ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছিলাম আমরা। আর বার্থডে বয়কে দেখো কেমন মাথার মধ্যে বেলুন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। তোমাদেরকে বললাম না একটু টুকটাক কেনাকাটা আছে, সেগুলোই কিনতে বেরিয়েছি। কটা আছে জিজ্ঞেস করি। ওখানটা কোথায় কোন মিস্ত্রি নিবি শান দেখি। চলে এসেছি মিয়মরতে। এবার বার্থডে বয়ের কেক পছন্দ করার পালা। এই ডুয়েল ফরেস্ট হার্ট কেকটাই পছন্দ হলো, আর সেটাই নিয়ে নিলাম। সায়ন বলল একটা রেড ভেলভেট পেস্ট্রিও ট্রাই করবে, সেটাই ও করছিল, আর আমরাও বাটারস্কচ পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। জিনিসপত্র কেনাকাটা করে ভাবলাম রিক্সা ধরবো। রিক্সার যা লাইন লম্বা, দেখতেই পারছো, গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের। যাই হোক করে রিক্সা পেয়ে এবার যাচ্ছি বাড়িতে। এসে গেছি বাড়িতে। এসে দেখি সায়নের ভাইও অলরেডি এসে বেলুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে ওর।
আর আমরা তো ডেকোরেশন করে বেরিয়ে গেছিলাম, এবার তোমাদেরকে দেখাচ্ছি ফুল ডেকোরেশনটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। এই যে আমাদের প্রিয় মামন্দি সেজেগুজে রেডি হয়ে গেছে, পার্টি মোড অন। আর এদিকে সায়নের সব স্কুল ফ্রেন্ড, কোচিং ফ্রেন্ড সবাই এসে গেছে, সায়নের ম্যাম সবাই চলে এসেছে। সবাইকে স্ন্যাক্স দেওয়া চলছে, আমাদের হাতেও চলে এসেছে স্ন্যাক্স। খুব খিদে পেয়েছিল তাই আমি তাড়াতাড়ি খেতেই শুরু করে দিয়েছি। এবার গিফট দেওয়ার পালা। গিফট দিয়ে শায়ানকে আমরা একটু চটকে নিয়েছিলাম। ও এতই কিউট যে ওর গাল দুটোকে না চটকালে ঠিক ভালো লাগে না আমাদের। কেক কেটে সায়ন ওর সব বন্ধুদেরকে অল্প অল্প করে কেক খাইয়ে দিচ্ছিল। তারপর ওরা ওদের মতো একটুখানি এনজয় করছিল, খেলছিল, লাফালাফি করছিল, ডান্স করছিল। অনেকটাই রাত হয়ে গেছিলো, সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে। আর যেহেতু ঘরে বাচ্চারা খাচ্ছিল, এই ঘরে বড়রা খাচ্ছিল, তো আমি আর সুদেশনা ভাবলাম আমরা সিঁড়িতেই খেতে বসে পড়ি। খেতে খেতে ঘুমিয়ে পড়ছে দুজনের খুব তাড়া, কারণ দুজনেরই বয়ফ্রেন্ড বাড়িতে মোটামুটি টাইম দিচ্ছে 11টা 10:30টার মধ্যে ফোন করবে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার লাস্ট পাতে ছিল আইসক্রিম। এখন প্রায় 10:30 বেজে গেছে। সো বাড়ির দিকে এগোবো আমি আর সুদেশনা, তাই সবাইকে বাই বাই করে দিচ্ছি। বাচ্চারা তখনও খাচ্ছে, তাই ওদেরকেও টাটা বাই বাই করে এবার বেরোনোর পালা। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো একটা নতুন ব্লগে।